জায়গা আমাদের মনে রাখা দরকার যে আন্দোলনটাকে আমরা যে গড়ে তুলতে চাই, যারা যারা আসলে গড়ে তুলতে চাই তাদের মধ্যে যে সমস্ত বিষয়ে পার্থক্য ফুয়াদ এটা তুলেছিলেন, যে অনেক বিষয়ে আমাদের পার্থক্য থাকে, অনেক বিষয়ে পার্থক্য আছে বলে আমরা বিভিন্ন দল করি, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশে আসলে এই মুহূর্তে একদম শ্বাস ফেলানোর জন্য যে ধরনের সংস্কার, যতটুকু ন্যূনতম সংস্কার বাংলাদেশে না করলে আর আপনি ঘর থেকে বেরোতে পারেন না। আপনার ছেলেরা পড়াশোনা করে তারপরে আসলে ক্যাম্পাসে কোনোভাবেই আসলে ছাত্রের জীবন পায় না। কর্মকর্তারা আসলে যেভাবে এক ধরনের এই লুটপাটের বাইরে আসলে কোনো কাজ পায় না, যা কিছু বলেন এখানকার যে অবস্থা, এইটার ন্যূনতম সংস্কার করার জন্য যদ্দূর দরকার তদ্দূর যেন আমরা আসলে করার ব্যাপারে একমত হইতে পারি, এবং আমরা যেন সেইভাবে আসলে পরিকল্পনা নিয়ে এই নেতৃত্ব দেওয়ার মতো করে আসলে পরিস্থিতিকে সামলে নেতৃত্বের যে ভূমিকা সেটা যেন আমরা নিতে পারি এবং জনগণকে যেন আমরা সাথে রাখতে পারি, সেইটাও আসলে এই এক বছরের একটা তাগিদ। আরেকটা কথা বলে আমি আমার কথাটা শেষ করতে চাই। এবং আমার ধারণা আজকে বৃষ্টির দিন সুবিধা হবে, তারা একটা স্ক্রিপ্ট লিখে ফেলবে যেটা দিয়ে এই সাধারণ ছাত্রছাত্রীদের দমন করার চেষ্টা করবে। এই চলছে আমাদের দেশে। সুতরাং আমরা সংস্কারের প্রশ্নে গণতন্ত্র মঞ্চ সর্বাগ্রে সব সময় রাজপথে আছে, থাকবেও। এখানে কার বিচার হওয়া উচিত আগে সেটা জনগণ ঠিক করবে। আবেদ আলীর বিচার হওয়া উচিত, বেনজিরের বিচার হওয়া উচিত, মতিউরের বিচার হওয়া উচিত, একজন পুলিশ কর্মকর্তা 5টি জাহাজ কিনে দিয়েছে স্ত্রীকে, তার বিচার হওয়া উচিত। তার আগে কার বিচার হওয়া উচিত? আবেদ আলীরা কোথায় সাহস পায় যখন দিনের ভোট রাতে চুরি হয়ে যায়? সেই চোরের বিচার কে করবে? সেই প্রশ্নটা গণতন্ত্র মঞ্চ সবসময় করছে এবং করবে। রাষ্ট্র সংস্কার ছাড়া এ জাতির মুক্তি নেই এবং সার্বিকভাবে প্রত্যেকটি সংস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। তাহলে ছাত্রদের আন্দোলনও বৃথা হবে না এবং জনগণ যাদেরকে নিয়ে আমরা রাজপথে আছি, সমস্ত বিরোধী দলগুলো সহ, তাদের আন্দোলনও অবশ্যই সুফল দেখবে এবং মানুষ তাদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র খুঁজে পাবে। ধন্যবাদ। যে আন্দোলন সফল করেছিলাম, আবারও সরকার প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, নাতিপুতিদের জন্য 30% কোটা ফিরিয়ে এনেছে। স্বাধীনতার 53 বছর শেষ হয়ে গেছে, নাতিপুতিরা কিভাবে, কোন যৌক্তিকতায় তারা কোটা পায়? আমরা দাবি করছি ছাত্ররা আবারও রাজপথে নেমেছে। গতকাল পুলিশ প্রশাসন যেভাবে বাধা সৃষ্টি করেছিল, ছাত্ররা সেই বাধা পেরিয়ে তারা গতকাল আন্দোলন সফল করেছে। সরকারকে বলবো, তাদের এই যৌক্তিক আন্দোলন আপনাদেরকে মানতে হবে এবং কোটা সংস্কারের যে দাবি, আপনারা যে পরিপত্র জারি করেছিলেন সেটিকে আবার ফিরিয়ে আনতে হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।